আপনারা দেখেছেন যে কয়েকদিন যাবৎ ত্রিপুরা রাজ্যের যে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের কার্যকলাপ, বিভিন্ন বিরোধী দলগুলি আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে বলার চেষ্টা করে, জনজাতি বিরোধী, তারপরে জনগণ বিরোধী, অগণতান্ত্রিক, এরকম বিভিন্ন আমরা দেখেছি। গতকাল বিশেষ করে আস্তাবল ময়দানে, যেটা স্বামী বিবেকানন্দ ময়দান, সেখানে একটা রাজনৈতিক দলের একটা জমায়েত ছিল। সেখানেও জনজাতি মোর্চা থেকে শুরু করে আমাদের পার্টি এবং সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন অভিযোগ তোলার চেষ্টা করেছে। আমাদের বক্তব্য আছে, যারা আজকে আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে, জনজাতি বিরোধী, জনগণ বিরোধী ইত্যাদি, আমরা তাদের 25 বছরের শাসন আমরা দেখেছি। জনগণ তাদেরকে 25 বছর দেখার পরে অভিজ্ঞতার নিরিখে তাদের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদের এই রাজ্যে একটা নতুন সরকার প্রতিষ্ঠা করে। কাজে সব ভাষণ সবার আমার শোনার সুযোগ হয়নি, কিন্তু কিছু কিছু ভাষণ আমি দেখেছি। তাদের আরেকটা অভিযোগ, আমাদের কোনো কর্মসূচি নেই ইত্যাদি। তো কাজে এই সব অভিযোগগুলি ভিত্তিহীন, মিথ্যা। আমাদের সরকার, আমাদের পার্টি প্রথম থেকে এই ত্রিপুরা রাজ্যের জন্য, ত্রিপুরা জনগণের জন্য, ত্রিপুরার উন্নয়নের জন্য আমাদের যেমন সুনির্দিষ্ট কর্মসূচি ছিল, আমরা সেটা যেমন ইলেকশনের ইস্তেহারে আমরা করেছিলাম। আজকে দেশ প্রায় 24 বছর হাতে চলেছে, 2 বছর। এই 23 মাসের মধ্যেই আমাদের সরকার আমাদের প্রতিশ্রুতি মোতাবেক আমরা কাজ করতে শুরু করেছি। যদিও আপনারা আরো ভালো করে জানেন, যারা মিডিয়ার সাথে যুক্ত, প্রায় 13,000 কোটি টাকা আমাদের ঘাটতি দিয়ে গিয়েছিল। তারপরে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের অন্যান্য মন্ত্রীরা বিভিন্ন সময় দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আমাদের এনসির উন্নয়ন সহ রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য আমাদের সরকার কাজ করছে। কাজে বিরোধীদের যে অভিযোগ, বিশেষ করে গতদিন আমি দেখেছি জিএমপির অনেক নেতারা বলার চেষ্টা করেছে যে কর্মসূচি নেই, তার উত্তরে আমি বলবো, বরং তাদের কোনো কর্মসূচি বা ইস্যু নেই। যে কর্মসূচি বা ইস্যুকে কেন্দ্র করে তারা জনসম্মুখে যেতে পারে, তার জন্য বিজেপির বিরুদ্ধে, আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যাচারণা তারা আশ্রয় নিয়েছে। কর্মসূচি যেমন দেখুন, আমাদের সরকারের যেমন পরিষ্কার আমরা সার্বিক দিক থেকে উন্নতি করার চেষ্টা করছি, সবকা সাথ সবকা বিকাশ। তার জন্য এডিসি কে যেমন অতিরিক্ত অর্থ, তার জন্য প্যাকেজের আমার সরকারের পক্ষ থেকে যেমন কেন্দ্রীয় সরকারের কাছে রাখা হয়েছে, 15 ফাইন্যান্স কমিশনের কাছে, তেমনি ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার অতিরিক্ত অর্থ আমাদের এডিসি কে প্রদান করেছে জনজাতিদের উন্নয়নের জন্য। একটা উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে যে ইতিমধ্যে আমাদের রাজ্য মন্ত্রিসভা জনজাতিদের যে রক্ষা কবচ, যাকে আমরা বলি এডিসি, সেই এডিসির উন্নয়নের জন্য ক্যাবিনেটে অনেক প্রস্তাবগুলি অনুমোদন করেছে, যেটা বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিভিন্ন সময় এই রাজ্য সরকারের কাছে পেশ করেছিল। আমাদের বিজেপিরও জনজাতি মোর্চা কতগুলি দাবি ছিল রাজ্য সরকারের কাছে, এডিসি কে ক্ষমতায়ন, এডিসি কে অধিক অর্থ দেওয়া, ক্ষমতা দেওয়া, এবং বিশেষ করে আমি পার্লামেন্টে এবং আমাদের পার্টিতে আমাদের দাবি যে এডিসির যে আসন, বর্তমান যে আসন 30টা থেকে বৃদ্ধি করে সেটাকে 50টা করা। এই দাবি প্রথম আমাদের দল জনজাতি মোর্চা বিজেপি প্রথম তুলেছে, এবং পার্লামেন্টেও আমি প্রথম বোধহয়
প্রথম এমপি যে আনুষ্ঠানিকভাবে সেটা আমি পার্লামেন্টে আমি দাবি রেখেছি। তো এরকম জনজাতি উন্নয়নের জন্য যে এডিসি আমরা দেখেছি 10টা এডিসির মধ্যে আমাদের মিজোরাম এবং আরো অন্যান্য কতগুলি ক্ষেত্রে আমাদের থেকে অনেক ক্ষমতা তারা বেশি পায়। বড় টেরিটোরিয়াল কাউন্সিল আমরা সেই এডিসি গুলির সঙ্গে আলোচনা করবে আমরা রাজ্য সরকারের কাছে জনজাতি মঞ্চের তরফ থেকে প্রস্তাব দিয়েছিলাম। সেখানে বনাধিকার থেকে শুরু করে ভূমির বিভিন্ন যে দিকগুলি ভূমি অধিকারের এই সবগুলি আমাদের রাজ্য সরকার গ্রহণ করেছে, ক্যাবিনেটে তা অনুমোদন দিয়েছে, এখন কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। আমরা একটা সময় দেখেছি সিপিআইএম এর যখন সরকার ছিল বামপন্থী সরকার, মুখ্যমন্ত্রীর কাছে দিল্লি থেকে যখন কোনো চিঠি আসতো বা জনজাতি কল্যাণ মন্ত্রীর কাছে, তখন তারা উত্তর দেওয়ারও এবং এখান থেকে কোন নেতৃত্ব দিল্লিতে গিয়ে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট কোন বক্তব্য বা দাবি তারা পেশ করেনি। কাজে আমি দেখেছি যে এই রিসেন্টলি একটা প্রতিনিধি দল দিল্লি থেকে হোম মিনিস্ট্রি থেকে ত্রিপুরা যে এসেছিল, সেই দিনও সিপিএম কোন সুনির্দিষ্ট দাবি পেশ করার জন্য তারা যায়, প্রতিনিধিত্ব তারা পাঠায়নি। তো এরকম আজকে দেখুন জনজাতিদের সম্মান এবং মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আমরা এই প্রথম পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের দাবি ছিল যে বিজেপির দাবি ছিল যে মহারাজা বীর বিক্রম কিশোর মাহাতো তার একটা মূর্তি বসানো হোক। আমরা বিমানবন্দরে সেটা ইতিমধ্যে করেছি। মহারাজার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা, এগুলি দীর্ঘদিনের দাবি ছিল, যেটা আমাদের এই সরকার পূরণ করেছিল। তো বাকি যদি উন্নয়নের কথা বলি, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা এই রাজ্যের শিক্ষা থেকে শুরু করে নতুন সৈনিক বিদ্যালয় আমাদের এখানকার ছাত্রছাত্রীদের জন্য আমি পার্লামেন্টে আমি দাবি করেছি। আমাদের মুখ্যমন্ত্রী উনিও কেন্দ্রের মন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রীর সাথে আলোচনার সময় এই বিষয়টি উনি উত্থাপন করেছিলেন। আমরা একটা মেডিকেল কলেজ ত্রিপুরা রাজ্যে যাতে স্থাপন করা যায়, তার জন্য আমি নিজেও হর্ষবর্ধনের কাছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মেমোরেন্ডাম দিয়ে ওনার সঙ্গে দেখা করে আমি কথা বলেছিলাম। তার একটা উত্তর চিঠি তিনি লিখিত আমাকে দিয়েছিলেন। তো শিক্ষা ক্ষেত্রে বলুন, স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, পানীয় জলের ক্ষেত্রে বলুন, অটল জলধারা মিশনের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে নতুন শিক্ষানীতি আমরা কার্যকরী করেছি। 18-19 মাসের মধ্যে একটা নতুন সরকারের পক্ষে পাঠ্যপুস্তক থেকে শুরু করে যে জায়গায় শিক্ষক অধিক বেশি, যেখানে কম সেখানে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি কাজ চলছে। আমাদের যারা শিক্ষক কর্মচারী তাদের জন্য আমাদের সরকার যেমন ইতিমধ্যে আর্থিক যে অবস্থা ছিল একটা সময় ঘাটতি 13,000 কোটি টাকা, তারপর আমাদের সরকার দিয়েছে। এবং নতুন কর্মসংস্থানের জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে সেটা সারা ত্রিপুরাবাসী দেখেছে যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে ইত্যাদি কর্মসূচি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। তো যে কথা বারবার সিপিএম বলার চেষ্টা করে যে এই সরকার আসার পরে জনজাতিরা গন্ধকির খুঁজে জঙ্গলে যেতে হয়, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই গন্ধকি খোঁজার জন্য জঙ্গলে যাওয়া নতুন কিছু নয়। কারণ আমাদের খাদ্য তালিকায় এই গন্ধকি একটা অন্যতম প্রিয় খাদ্যের মধ্যে একটা। তো আমাদের পারিবারিক যে খাদ্য তালিকা আমরা যে খাই, তার জন্য আমাদের অনেক পরিবার থেকে সেটা সংগ্রহের জন্য যায়। বাকি যদি নিজের পরিবারের প্রয়োজনীয়তার বাইরে যদি বেশি সংগ্রহ করতে পারে, সেটা বাজারেও এখন বিক্রি করা হয়, সেটা আজকের থেকে নয়। তো এরকম আমি গত বিভিন্ন ভাষণে তাদের শুনেছি, এরকম কতগুলি
কথা সামনে নিয়ে এসে আমাদেরকে, আমাদের সরকারকে আক্রমণ করার চেষ্টা করা হয়। কিন্তু দেখুন, আজকে এই যে জনজাতিদের বা ত্রিপুরার সার্বিক উন্নয়নের জন্য আর 25 বছর আগে যদি তারা চেষ্টা করত, তাহলে 25 বছর সময় ছিল। তাদের হাতে ক্ষমতা ছিল 25 বছর, তারা অনেক কিছু চেষ্টা করতে পারত। যেমন আমাকে মানুষ আশীর্বাদ করার পরে প্রথম এডিসির সার্বিক উন্নয়নের প্রশ্নে যখন দল আমাকে একটা দায়িত্ব দিল যে এডিসির ব্যাপারে আমাদের জনজাতি মোর্চার কি বক্তব্য হতে পারে, আমরা প্রথম কোন রাজনৈতিক দল বা কোন নির্বাচিত সদস্য যে জনজাতিদের যে 19টা সম্প্রদায়কে নিয়ে আমরা সেমিনার করেছি, মিটিং করেছি, তাদের বক্তব্য, তাদের বিভিন্ন প্রস্তাব গ্রহণ করার আমরা চেষ্টা করেছি। গত 13 নভেম্বর আমাদের ভগৎ সিং ইয়র পুস্তরে আমি এরকম জমাতিয়া হদা, চাকমা সোসাইটি, বুড়ো সোসাইটি থেকে, ত্রিপুরা সোসাইটি থেকে, ক্ষত্রিয় সমাজ থেকে শুরু করে 19টা আমাদের যে সম্প্রদায়, তাদেরকে নিয়ে আমি একটা বৈঠক করেছিলাম এবং তাদের সঙ্গে পরামর্শ ক্রমে আমরা এডিসির জন্য, আমাদের জনজাতিদের জন্য কি কি করা দরকার সেগুলি আমরা ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে দিয়েছি। তো আজকে তাদের বেশিরভাগ বক্তব্যে আমরা দেখি, বিরোধীদের বিশেষ করে সিপিএমদের, যে জনজাতিদেরকেই সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়। ইলেকশন হলে আমরা দেখেছি বিগত স্বাধীনতার পর থেকে আমাদের ত্রিপুরার যে রাজনৈতিক যে কালচার, তাতে জনজাতিদের নিয়েই রাজনীতি করা হয়। যেহেতু নির্বাচন অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের, তার জন্য জনজাতিদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে জনজাতিদেরকে ইস্যু করে যারা 25 বছর কিছু করার চেষ্টা করেনি, দিল্লিতে পর্যন্ত গিয়ে একটা মেমোরেন্ডাম সাবমিট করেনি, সেই দলগুলি আজকে মায়া কান্নার চেষ্টা করছে। কাজে আজকে আপনাদের মাধ্যমে আমি ত্রিপুরা রাজ্যের সমস্ত আম নাগরিকদের কাছে আমি একটা বার্তা দিতে চাই। বিজেপি কর্মসূচি এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য সমস্ত ধরনের কর্মসূচি আমাদের আছে। সেই কাজ রূপায়ণের জন্য আমাদের সরকার কাজ করছে। এডিসি কে উন্নয়ন সহ কর্পোরেট থেকে শুরু করে অষ্টম তহসিলের অন্তর্ভুক্ত করা। আমি এই যে আমাদের কলামে সেখানে চলছে, আজকে 9 তারিখ, আমি এই সেদিন 5 তারিখে আমি পার্লামেন্টে 377 তার মাধ্যমে একটা যে কোনো সাংসদ নিজেদের বক্তব্য তুলে ধরতে পারে। আমি সেই দিন আমাদের কর্পোরেটকে অষ্টম তহসিলে অন্তর্ভুক্ত করার জন্য আমি ইতিমধ্যে আমার সেই দাবি, সেই লিখিত দাবি আমি পার্লামেন্ট হাউসে স্পিকারের সামনে, সেক্রেটারি জেনারেলের কাছে আমি সেটা জমা দিয়েছি। কাজে এরকম যে ত্রিপুরাকে এক এবং শ্রেষ্ঠ বানানোর জন্য সমস্ত কর্মসূচি আমাদের আছে, আমরা সেই বিষয়ে কাজ করছি। সকলকে ধন্যবাদ। এখন আমি কাউকে এই কয়েকদিন ধরে আমি শুনছি, বিশেষ করে সিপিআইএম এর উপজাতি শাখা সংগঠন, উপজাতি গণমুক্তি পরিষদের থেকে বিভিন্ন কিছু অপপ্রচার করা হচ্ছে। জিতেন বাবু গতকালকেও বলেছেন, জিতেন চৌধুরী প্রাক্তন সাংসদ, বিএনপির সভাপতি, যে বিজেপি দল শুধু 50টা আসন বৃদ্ধি ছাড়া এডিসিতে আর কিছুই দাবি করে না। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই যে সিপিএম তারা কি করে 2015 এপ্রিলে মোদীর নেতৃত্বে যে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট একটা ড্রাফট বিল তৈরি করেছে
এবং সেই ড্রাফট বিলের মধ্যে মতামত চাওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকার কি করেছে? রাজ্য সরকার পুরো 2 বছর লেগেছে তার উত্তর দিছে। 6/4/2017, 15/2015 এপ্রিলে ড্রাফট বিল তৈরি হয়েছে, 2017 এপ্রিলে 6 তারিখ পুনরা জমা দিয়েছে। ওনারা বলছেন শুধু শীতের জন্য, অধিক ক্ষমতার জন্য কিছু বলেন না। আমি এখানে বলতে চাই যে এডিশনাল পাওয়ার দেওয়ার জন্য 2015 সেই ড্রাফট বিলে উল্লেখ ছিল যে আপনারা জানেন কার্বি আংলং অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, নর্থ কাছাড় অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেই দাসের ক্ষমতা দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট ড্রাফট বিলের মধ্যে প্রস্তাব রেখেছে। এই প্রস্তাবের মধ্যে ওনারা কি লিখেছেন? নট রিলেটেড টু ত্রিপুরা। এই হচ্ছে জিতেন বাবুদের মানিক সরকারের সময়ে ওনাদের বক্তব্য। এটা আমাদের বক্তব্য না, ওনাদের সরকারে থাকতে এই প্রস্তাবগুলো ওনারা পাঠিয়েছেন। এরপরে 2019-এ যখন হয় না, 2019-এ আবার একটা ড্রাফট বিল তৈরি হয়েছে। আমাদের বর্তমান সরকার বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের আমলে কি করেছে যে বড়োল্যান্ড এবং কার্বি আংলংয়ের মতো সমস্ত ক্ষমতা যাহাতে ত্রিপুরার অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে দেওয়া যায় তার জন্য ক্যাবিনেট ডিসিশন নেওয়া হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা পাঠিয়েছি 28/11/2019। যেটা সম্ভব ছিল না, ওরা মাননীয় সরকার বলছে নট রিলেটেড ইন ত্রিপুরা, বিপ্লবটা বলছে কার্বি আংলং এবং বড়োল্যান্ডের দাসে আমাদেরও ক্ষমতা দেওয়া হোক। এ হচ্ছে আমাদের প্রস্তাব। এখন দেখুন সবচেয়ে বড় ব্যাপার, এখানে যে জিতেন বাবুরা বড় বড় কথা বলে, দ্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ল্যান্ড ব্র্যাকেটে অ্যালটমেন্ট এন্ড ইউজ অ্যাক্ট 2007, অবুর্দা বর্মা তৎকালীন এডিসি সিবাক ডিউটি মেম্বার ছিলেন। উনি এডিসি থেকে বিল পাস করে উনি রাজ্য সরকারের মাধ্যমে গভর্নরকে পাঠিয়েছেন। রাজ্য সরকার অর্থাৎ মানিক সরকারের নেতৃত্বাধীন যে সরকার, ওই সরকার কি করেছে? সেই বিলের মধ্যে বলেছে এই বিল হবে না। সই মানিক সরকার, চিফ মিনিস্টার ত্রিপুরা, অবুর্দা বর্মা মিনিস্টার, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার। কত 6 বছর বাদে 2007-এ এই ল্যান্ড বিল রাজ্য সরকারের কাছে পাঠানো হয়। 2013-তে আবার সেটা ফেরত দেন। মানিক সরকার সই করেছেন, অবুরবাবু সই করেছেন যে এই বিল হবে না। আমি তার জন্য বলতে চাই, সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার মোতাবেক, এটা হচ্ছে মিজোরামের দা মিজোরাম গেজেট, এখানে কি আছে? একই সংবিধান মোতাবেক যে ল্যান্ড পাওয়ার দেওয়া হয়েছে সেই ল্যান্ড পাওয়ারের উপরে মিজোরামের যে 3টা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল মারা, লাই, চাকমা, ওরা এখানে এক তৈরি করেছেন। কত তারিখে করেছেন? 11 জুলাই 2012 ওদের এক। কিন্তু ত্রিপুরা কেন পারে না? আজকে এই যে জিতেন বাবুরা বলছেন আমরা শুধু 50টা আসন বৃদ্ধির জন্য আমরা এই যে বিজেপি সরকার প্রস্তাব দিয়েছে, আমরা তো বড়োল্যান্ডের দাসে সমস্ত ডিস্ট্রিক্ট কাউন্সিলকে একই দাসে ক্ষমতায় আনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এই জায়গা থেকে প্রশ্ন, দীর্ঘ 25 বছরের শাসনে ভূমির অধিকার দেন নাই, যে ক্ষমতা ছিল সংবিধান মোতাবেক, 6ষ্ঠ তফসিল মোতাবেক এডিসির হাতে যে ক্ষমতা ছিল ল্যান্ড পাওয়ার, সেই ল্যান্ড পাওয়ারটুকু দেন নাই। আমি এই যে রেকর্ড মিজোরামে কেন দিতে পারে? ওইখানে তো সরকার, ওইখানে তো ভারতবর্ষের সংবিধান মোতাবেক করা দিয়েছে, তাহলে ত্রিপুরা সরকার কেন দিতে পারলো না? মানিক বাবুরা দীর্ঘ 25 বছরে, আর আজকে জিতেন বাবুরা বড় বড় কথা বলছেন। কাজে যাই হোক, এই হচ্ছে জিএমপি যে উপজাতি গণমুক্তি পরিষদ, মেলার মাঠে নির্দেশ ছাড়া কোনো কথা বলতে পারে না। কোনোদিন কোন মিটিংয়ে কেন্দ্র সরকার যতদিন আহ্বান করবে সেই মিটিংয়ে অ্যাটেন্ড করার মতো তাদের ক্ষমতা নেই। কিন্তু দুঃখের বিষয়, বিজেপি সরকার যখন ক্ষমতায় আছে, গত বছর 2019 অক্টোবরে 30 তারিখে দিল্লিতে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মিটিং, সেই মিটিংয়ে রাজ্য সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই মোতাবেক
রাজ্য সরকার কি করেছে, আইডিসি কে চিফ এক্সিকিউটিভ অফিসারকে চিঠি দিয়েছে যে আপনারা দিল্লির মিটিং এ আপনারা যান এবং সেই দিল্লির মিটিং এ উপস্থিত থেকে আইডিসির যে সমস্যাগুলি সেই সমস্যাগুলো আপনারা তুলে ধরেন। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, ওনারা কোনো প্রতিনিধি পাঠান নাই, কোনো প্রতিনিধি ওনারা পাঠান নাই। এটা সবচেয়ে দুঃখের ব্যাপার। ইতিপূর্বে আমরা দেখেছি কি, ইতিপূর্বে দেখেছি রাজ্য সরকারকে ডিঙিয়ে এডিসি প্রশাসন কোনো কিছু কথা বলার অধিকার নেই। আমি এক্সাম্পল আমি দেখাচ্ছি, 2012 ড্রাফট বিলে তখন রঞ্জিত দেববর্মা চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন। উনি কি করেছেন, নাম কেন্দ্র সরকার কি বলেছে যে ডিস্ট্রিক্ট কাউন্সিলকে বাদ দিয়ে অটোনমাস টেরিটরি কাউন্সিলের প্রস্তাব এখন মতামত। রঞ্জিত দেববর্মা চিফ এক্সিকিউটিভ মেম্বার, উনি কি করেছেন, ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস টেরিটরি কাউন্সিল এটা নামটা করা হোক প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবে এখানেই তারা বিরোধী চায়। রাজ্য সরকার কি বলেছে, রাজ্য সরকার কি বলেছে, ওই চ্যাপ্টারে নাম পরিবর্তনের প্রস্তাবে নর্থ ইউনাইটেড ইন ত্রিপুরা, তার মানে কি রঞ্জিত বাবুর প্রস্তাবকে ওনারা খারিজ করেছেন। এবং তার ফলস্বরূপ 2015 এডিসি নির্বাচনে বামফ্রন্ট যখন আবার ক্ষমতা আছে, রঞ্জিত বাবু চেয়ার চলে যায়, চিফ এক্সিকিউটিভ মেম্বার থেকে ওনাকে কি করা হয়েছে, চেয়ারম্যান করা হয়েছে। রাধাচরণ বাবু চিফ এক্সিকিউটিভ মেম্বার। তার পরিণতি এবং আমরা শুনেছি মেলার মাঝে থেকে বিজন বাবু, গৌতম বাবুরা পরিষ্কার বলেছে মেলার মাঝের অনুমতি ছাড়া তোমরা কেন নাম পরিবর্তনের আগে কেন্দ্র সরকারের সাথে তোমরা একমত হয়ে টেরিটরিয়াল কাউন্সিলের প্রস্তাব দিয়েছো। এই হচ্ছে উপজাতি গণমুক্তি পরিষদ। আর আমাদের ভারতীয় জনতা পার্টি, আমি ভারতীয় জনতা পার্টির কোর কমিটির মেম্বার, উনি প্রদেশ জনজাতি মোর্চার সভাপতি। আমাদের তার বিরুদ্ধে সত্যই আছে। জনজাতি মোর্চা যে প্রস্তাব আমরা গ্রহণ করেছি, ঠিক সেই মোতাবেক বিপ্লব কুমার দেবের নেতৃত্বাধীন সরকার, সেই সরকার ক্যাবিনেটের প্রস্তাব পাস করেছে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রাফট বিলের মধ্যে ল্যান্ডের কথা উল্লেখ ছিল না। বিপ্লব কুমার দেব কি করেছেন, এডিশনাল পাওয়ার বলে উনি এখানে ল্যান্ড পাওয়ারটা আরো ঢুকিয়ে দিয়েছেন। অর্থাৎ এডিসি এলাকাতে ট্রান্সফার অফ ল্যান্ড এই শব্দটা থাকবে। অর্থাৎ আমি জায়গার মালিক, হস্তান্তরের ক্ষমতা যদি না থাকে তাহলে কি হবে? কাজে বিপ্লব কুমার দেব এই জনজাতি মোর্চা প্রস্তাব অনুসারে এডিশনাল পাওয়ার বলে উনি এখানে ক্যাবিনেটে ঢুকিয়ে দিয়েছেন, সিদ্ধান্তের মধ্যে এখানে ফাইনাল সিদ্ধান্তে উনি সই করে দিয়েছেন। কাজে যাই হোক, এই হচ্ছে আমাদের পার্থক্য। আমি জিতেন বাবুদেরকে অনুরোধ করব, আমাদেরকে সহযোগিতা করুন, কনস্ট্রাকটিভ প্রস্তাব নিয়ে আসুন। যদি প্রস্তাব নিয়ে আসেন আমরা আপনাদের সাথে আছি। এইভাবে মিথ্যাভাবে এই যে সরল সহজভাবে জনজাতি ভাই বোনদেরকে বিভ্রান্তি করবেন না, এই আহ্বানটুকু আমি জিতেন বাবুদের কাছে রাখতে চাই। আপনারা আসুন না, আমরা দুই বছরের মাথায় আমরা কি করছি, এডিসিকে অধিক ক্ষমতার মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এবং আমাদের এমপি, একমাত্র এমপি যিনি এই প্রচেষ্টাটা সর্বতভাবে উনি পার্লামেন্টে যাতে এটা অতি দ্রুত এটা কার্যকরী হয় তার চেষ্টায় উনি আছেন। যাই হোক, সকলকে ধন্যবাদ। আরেকটা পয়েন্ট আমি সেটা আমি বলে গেলাম যে দেখুন, আজকে 24-25 বছর যাবত আমাদের এই রাজ্যে মিজোরাম থেকে আসা শরণার্থী, ঘোর শরণার্থী একটা দীর্ঘদিনের সমস্যা ছিল। শুধু একটা মিজোরাম বা কেন্দ্রীয় সরকারের উপরে বাড়তি চাপ তা না, এটা ত্রিপুরা সরকারের কাছে একটা বাড়তি চাপ ছিল। মাঝখানে যেটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মোতাবেক 1 মাসের জন্য যে রেশন বন্ধ করা হয়েছিল, সেই সময় আমি নিজেও ছিলাম, আমাদের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাজির নেতৃত্বে আমরা গিয়েছিলাম, আরো ক্যাবিনেট মন্ত্রীরাও ছিলেন। আমাদের দেখুন এখানে প্রশ্ন, 25 বছর আগে সিপিএমরাও পারত সেটা করতে, কেন করে? আমাদের সরকার দেখুন কতটুকু আন্তরিক। আমরা একটা সমস্ত বিষয়গুলি, ত্রিপুরা যে সমস্যাগুলি সেটা সমাধানের আমরা চেষ্টায় আছি। তার উদাহরণ হলো সেটা যে আজকে দীর্ঘদিনের একটা সমস্যার সমাধান হলো। তাদেরকে আমরা বলেছিলাম যে শরণার্থীরা তাদের মতামত দেওয়ার পরে ভারত সরকারের কাছে আমরা তাদের মতামত আমরা জানাবো। সেই মোতাবেক তাদের মতামত নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী আমাদের এবং মিজোরাম সরকার ত্রিপাক্ষিক একটা চুক্তির মাধ্যমে আজকে দীর্ঘদিনের একটা সমস্যা, আজকে উত্তর পূর্বাঞ্চলে যদি নর্থ ইস্ট বড় দেন এরকম
তো আমি সেকেন্ডে যাবো না নর্থ ইস্টে। ত্রিপুরা রাজ্যে প্রত্যেক সমস্যা যেটা দীর্ঘদিন যাবত ছিল, সেই সমস্যাগুলি আজকে 23 মাসের মধ্যে অনেকটাই আমরা সমাধান করে নিচ্ছি। বাকি অন্যান্য সমস্যা যে সেগুলির প্রতি আমাদের সরকারের দৃষ্টি একদম ইতিবাচক। আমরা এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ বানাতে চাই, এটা হচ্ছে আমাদের কর্মসূচি, আমাদের উদ্দেশ্য। কাজে আপনাদের আমার একটা কোশ্চেন, সাংসদ হিসাবে আপনি জনজাতি মোর্চার সভাপতি হিসাবে এডিসি নির্বাচন নিয়ে সঠিক সময় হওয়া নিয়ে দলের কাছে কোনো খবর আছে কিনা, বা কিন্তু মানে সঠিক সময় হবে কি? দেখুন, সেটা তো নির্বাচন কমিশন প্রথম তাদের মতামত আমাদের জানা দরকার, কারণ ভোটার লিস্ট ইত্যাদির কাজ এগুলি একটা ব্যাপার আছে। তারপরে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং রাজ্য মন্ত্রিসভা সেটা দেখবেন। আমরা দলীয়ভাবে আমাদের যা করার আমরা সেটা করবো, যেহেতু আমি দলের একটা মোর্চার আমি দায়িত্বে আছি, তো সরকারের কথা আমি বলতে পারবো না। আমরা নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে সেই কথা চিন্তা করে আমরা আমাদের কাজ আমরা চালিয়ে যাব। কিরকম প্রস্তুতি আছে বলে? আমাদের প্রস্তুতি ভালো, কারণ আপনারা বিধানসভার পরে আমাদের জনজাতিরা যেভাবে আমাদের সঙ্গে দাঁড়িয়েছিলেন, লোকসভা নির্বাচনেও আপনারা সেটা দেখেছেন। একটা সময় বলা হয়েছিল যে পূর্ব আসন হারছে বিজেপি, কিন্তু সবাইকে দেখুন জনগণ কত সচেতন, যে সবাইকে পেছনে ফেলে আমাকে নির্বাচিত করলেন, আশীর্বাদ করলেন জনগণ। আমি জনজাতি থেকে শুরু করে সব ধর্ম সব জাতির ভোট আমি পেয়েছি, 2,04,000-এর বেশি অধিক ভোটে আমি পাস করেছি। কাজেই জনগণ সেটা সমতলের বলুন আর পাহাড়ের বলুন, বাঙালি বলুন জনজাতি বলুন, হিন্দু বলুন, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি সব আমাদের সঙ্গে আছে। কারণ ভারতবর্ষে আমাদের মোদীজির নেতৃত্বে যে কাজ চলছে এবং ত্রিপুরা রাজ্য এই কম সময়ের মধ্যে আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি একদম পরিষ্কার, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। তার জন্য আজকে জনগণের রায় এবং এডিসিতেও আমাদের ভালো রেজাল্ট হবে, জনগণ আমাদের পক্ষে রাখবে আমার বিশ্বাস। আপনাদের সহযোগী দল আইপিএফটি ইতিমধ্যে ঘোষণা দিয়ে তারা একা প্রতিযোগিতা করবে, এ নিয়ে জনজাতি মোর্চার সভাপতি হিসাবে আইপিএফটির সভাপতির সাথে কোনো কথা হয়েছে কিনা বা কোনো পরিকল্পনা আছে? দেখুন, সেটা তো আমাদের রাজ্য নেতৃত্ব যারা আমাদের প্রদেশ প্রেসিডেন্ট, আমাদের সাংগঠনিক দিক থেকে যদি দেখি, এবং রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটি, আমাদের বর্তমানে আমাদের প্রেসিডেন্ট হয়েছেন জেপি নাড্ডাজি, সিনিয়র হিসেবে অমিত শাহজি থাকবেন, নরেন্দ্র মোদী, তারাই দেখবেন অ্যালায়েন্সের ব্যাপারটা। আমরা বিজেপি হিসাবে আমরা আমাদের কাজ আমরা করে যাচ্ছি, কারণ আমরা শুধু নির্বাচন ভিত্তিক আমরা কাজ করি না, আমরা ভোট এলে আমাদের সংগঠনের কাজ হবে তা না। বিজেপির একটা বৈশিষ্ট্য হচ্ছে, চরিত্র হচ্ছে, আমরা সারা বছর আমরা কাজ করি, কার্যকর্তা নিয়ে আমাদের পার্টি, কার্যকর্তা পদে যারা বিভিন্ন পদে আছে তাদের নিয়ে আমাদের কাজ করব। আর সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে এবং আমাদের পার্টির কতগুলি যে দাবি ছিল, আমরা যখন একটা রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় ছিলাম না, তখন আমাদের কতগুলি দাবি, এগুলি সরকার যাতে রূপায়ণ করে তার জন্য আমরা অনবরত আমাদের দলের এমএলএ মন্ত্রীদের সাথে আমাদের কথা হয়। কাজে আমরা জনগণের সাথে আমরা কাজ করি। আইপিএফটি বিষয়টা যে সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃত্ব দেখবেন অবশ্যই, কারণ একটা আলোচনার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের মাধ্যমে সেটা হয়েছে, তো ওটা তারাই দেখবে। ভাই যখন না বিশেষ করে এই চ্যানেল চিনি থেকে শুরু করে তিনি মানে আমরা আমরা সঙ্গে মানে কারণকা থানায় কয়েকদিন ডুবই, বিশেষ করে সিপিএম বিভিন্ন প্রেস কনফারেন্স, তারপরে নিয়ম আস্তাবল ময়দান জমায়েত খেমানি বিচিন্তে বিজেপি জনগণ বিরোধী, তারপরে জনজাতি চিনি বুকু করা তীব্রাচার বিরোধী ইনি ছাড়া নেই, মানে আবার আন তীব্র প্রতিবাদ খেলাই এবং আন্দোলনের স্থান উঁচুব যে বিজেপি এমন একটা দল যে দল এই স্লোগান সংখ্যা সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ আরো জনজাতি উন্নয়ন, জনজাতির উন্নয়ন ছাড়া ত্রিপুরার উন্নয়ন কখনোই সম্ভব না। কাজেই এডিসি এরিয়া এত বিশাল এরিয়া ও এরিয়া বাংলায় চিনি বরফ নিয়ে উন্নয়ন ছাড়া
ত্রিপুরা রাজ্য কখনো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না, এমন চলছে এখন। আমার মনে হচ্ছে যে পার্টি এবং সরকারি সামুখা ত্রিপুরা রাজ্য নিয়ে সব অংশ নিয়ে বড় নিয়ে যত অংশ নিয়ে বড় নিয়ে উন্নয়ন আরো জনজাতি কমছে। তো জনজাতি নিয়ে বাকি নছিনি সরকার আর কি সামঞ্জ তেমন বলে প্রথম কোন মুখ্যমন্ত্রী সিনেমা ত্রিপুরা রাজ্য আগের মুখ্যমন্ত্রী একটু আগে ছিলেন বিমল চাকরবাবু, যিনি প্রদেশ নেতৃত্ব সিনিয়র নেতৃত্ব একদম তথ্য অফিসের রক্ষা আমরা সঙ্গে যে আগের মুখ্যমন্ত্রী মানিক সরকার আর যিনি অতামূল মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিপি সিংহ তাম পার্থক্য আগের মুখ্যমন্ত্রী বকে সাও ত্রিপুরা রাজ্যে এডিসিও যে বড় কমায় বড় ক্ষমতা নেবেন গুরু দরকার আবুল বাগেনা কেন্দ্র সরকার চিঠি লিখানো 2 বছর 3 বছর বড় আবহাওয়া উত্তর দিয়ে চীনী সরকারকে যেহেতু চীনী এজেন্ডা নাও জনজাতি উন্নয়নের হবে আবুল বাগের মহারাজের মূর্তি থেকে মহারাজের নামের ছুটি ঘোষণা থেকে শুরু করে 50টা আসন বাড়ি এখানে ক্যাবিনেট সিদ্ধান্ত রাখা 42টা দপ্তর চীনী যে এডিসি নাও হস্তান্তর খেনানি আরো ঘোষণা দেখা তাই তো ল্যান্ড পাওয়ার এর আমাকে মিজোরাম 3টা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তো আপনি রেফারেন্স তো হইছে যখন রাজ্য সরকার আরো জনজাতি মোর্চা তরফ থেকে সে ডিমান্ড করে আপনার রাজ্য সরকার মানি না কা ঘোষণা কা ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে রেখা তো আবার হাইছিনি এডিসি না উন্নয়ন ঠেকা পাবে তাই কর্মসূচি ডিমান্ড করবো আমরা যত জড়া করি সামনে আবার যত কোনো রাজ্য সরকার মানি না কা শিক্ষা থেকে শুরু করে চিনি স্বাস্থ্য লামা কর্মা চুরি হওয়ার থেকে শুরু করে এডিসি না একটা মডেল এডিসি বানানো হবে এমনকি বুমু টিটিএডিসি জাগাওসন বিজেপি নিয়ে একটা চিনি ডিমান্ড মানে সেন যখন বিল তো সেন সরকার ফ্যাসিলিটি সেন মানে ডিস্ট্রিক্ট কাউন্সিল জায়গা সেন টেরিটোরিয়াল কাউন্সিল আবু নবী তব সরকার প্রপোজাল পাঠকা কেন্দ্র সরকার না ক্যাবিনেট দিছে না যে ত্রিপুরা নি জায়গা তব ত্রিপুরা অটোনমাস টেরিটোরিয়াল কাউন্সিল বানানো হবে তো কাজে চিনি একদম পরিষ্কার যে কর্মসূচি অঙ্কা চিনি জনজাতি থেকে শুরু করলে চিনি ত্রিপুরার সার্বিক বিকাশ নেবে তো আরো আমি শুনলো করা যে আম যেখানে পার্লামেন্টে বুঝাওনি চিনি দল নিয়োগে আম দাবি লাগে 50টা সিট বাড়ি না নাই কার্বি আলম মাত্র 4 থেকে 5 লাখ বড় তোমরা বড় নিয়ে তবে বর্তমান তব 24টা আসন বড় দাবি লাগে বসে 24টা আসন তাহলে আমি এডিসিও চিনি বড় বসতাম আগে সেন্সাস 2011 সেন্সাস প্রায় 12 লাখ তাও 15 লাখ লাই থাকা তাহলে 15 লাখ বড় বিভাগে তাও 50টা নিয়ে আবার বগে পার্লামেন্টে বসে 50টা দাবি করে নেন আবনো অনেক রাজনৈতিক দল সিপিএম বিশেষ করে 50টা মানে ইয়ে বড় তাহলে বলে মানে না তাহলে 50টা ভাইকে তাও লস করার তাও ক্ষতি করছি জনজাতির 50টা নিয়ে তাও বগে আমার সারা আমনে পেছনে যুক্তিগত 13 নভেম্বর ভগৎ সিং ইউথ হোস্টেল যখন 19টা জনজাতি সম্প্রদায় না চিনি রায় যারা চৌধুরী যারা নারায়ণ যারা কুমার কমায় কারবারি বিভিন্ন সোসাইটি নিয়ে যারা সোসাইটি নিয়ে হেড অফ দি সোসাইটি বড় ভাই আছে ভাই বড় আমার পরামর্শ দিল যে 19টা সম্প্রদায় তবু কিন্তু চোরাই ভাই হালাম ভাই দালাম রানফল ভাই কিছু কম জনসংখ্যা নিয়েছে দফাতম কোনোদিন এমডিসি রহে নিয়ে বড় আমি আরো ডিমান্ড করাই আমার কিছু সরকার আরো দিশে রবে আবুল বাগে চিন্তা থেকে এক তো খুব মানে চিনি কপাল কাহা যে অন্য রাজ্য হয় অন্য রাজ্যকে তখন বা শুধু ডিমাসানি বাগে একটা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বড় বিভাগে চিনি ত্রিপুরা নিয়ে 19টা সম্প্রদায় বিভাগে একটা নয় তো যত সুযোগ দিনা নিয়ে গেছিলি সিট বাড়িতে না আবো যুক্তি চিন্তা খাই না আর 50টা ডিমান্ড খাই আবু সিনি রাজ্য সরকার বসি না কা যেটা মানিক সরকার যদি মুখ্যমন্ত্রী কে আমরা প্রত্যাখ্যান করে নিলাম না করে নিলাম কিন্তু বিপ্লব কুমার দেব বলছিলেন মুখ্যমন্ত্রী বলতে তো বসিনা আমাকে না মন্ত্রিসভা আপনারা আপনারা দিয়ে লিখা তাহলে আমার ইতিহাস ত্রিপুরা রাজ্য মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা যারা তারা মন্ত্রীরা না শুধু দমনা বানিয়ে না খাওয়া হবে আবার কেন জনজাতি লোক বড় না হাম্বাই মারি হচ্ছে কাজে আমার জনজাতির মারি তো অকর সানাবাগেই দিনগো এক তাই ইনকে সিপিএম রসিদ যে সব যে বিজেপির কিছু খেলায় তো আর যদি সানা থাকা এজ এ এমপি আমার আশীর্বাদ ডিপেন্ড করে জানা আম মেডিকেল কলেজ থেকে শুরু করে চিনি জনজাতি এরিয়া বিশেষ করে এক্সপিরেশনাল ডিস্ট্রিক্ট তো চিনি আবার ভালাই জেলা
ang saka je ani jadati area hotel medical college ko na হর্ষবর্ধন চিঠি শিখে আমি নবী মালাইকা পালাম জল মালাই আমছিল ও সগা মানুষ আয়ুষ্মান ভারতী একটা প্রশ্ন যখন সাকা কোশ্চেন আবার আমার পরে আমগো একক সাকা সো ইতিমধ্যে একটা সুখবর ধলাই ডিস্ট্রিক্ট যে হসপিটাল আরো একটা প্রতিনিধি দল থাকবে বড় জায়গা নিয়ে उनके आगामी दिनों जो मेडिकल कॉलेज सैनिक विद्यालय आम केंद्रीय विद्यालय नवोदय विद्यालय ये लक्षित ये एकलव्य 18,000 दाम आमने समचले তাহলে যত কিছু না জানতে 400 প্রায় 80 জন একটা এই একলব্য বিদ্যালয়ে চিন্তাকা বাংলা পরিমাণ জনজাতি মানে মহারাজের মুখে তিনি মূর্তি তারপরে বিনি ভূমুক্তে একদিন সরকার ঘোষণা থেকে আও বিহার চিনি সরকার অ্যাচিভমেন্ট বা যিনি জনজাতিদের সম্মান দিয়ে চিনি সরকার খাইমানি অবশ্য তাই 25 বছর আগে না যদি সিপিএম রাওয়া সময় যে জিএমপি এবং সিপিএম সরকার যদি এতই জনজাতি দরদি নিয়ে খেলাইতে তাহলে খেলাইতে কাজেই আমার বড় যে চিনি বিরুদ্ধে অভিযোগ খাইমানি বিজেপি জনজাতি বিরোধী বিজেপি নিয়ে কোনো এজেন্ডা ক্রিয়া অনেক কিছু কর্মচারী থেকে শুরু করেছেন ফেডারেল নিয়োগ যুবকরা কর্মসংস্থান আরো সিনি সরকার ব্যাপার কোনো কাছে সিনি সরকার সিদ্ধান্ত কাজে ত্রিপুরানো একদমই শ্রেষ্ঠ ফেডারেল এবং হ্যাঁ একটা কথা নয় যে চিনি ইতিমধ্যে ত্রিপুরার জনজাতি উন্নয়ন বিভাগে যেটা একটা কমিটি খাঁচা মানে আবো অমিত শাহ অলরেডি ডিক্লারিকা জনজাতি নিয়ে 19টা যে সম্প্রদায় তো মানে বরং প্রতিনিধি না তুই তাই আ কমিটি না তাই ফোয়ারে চিনি যে মান পায় চিনি অধিকার তাই রিনা বলেছেন অমিত শাহ গৃহমন্ত্রীর উদ্যোগে বিরাট পরিকল্পনা চলিত চলে 18 এবং 20 তারিখ গুয়াহাটি এবং শিলং হোম মিনিস্ট্রির এই পয়সা ডেলিগেশন আর চিনি বিমল চাকমা মহোদয় বাবু থাংজা তাই চিনি ভাইস প্রেসিডেন্ট এই বুকে কার্তিক জমা দিয়া থামি মালাইকা চিনি বিমান চিনি ত্রিপুরাসানি ভাবে জনজাতির ভাবে আলোচনা ব্যক্ত করে এবং আমি নিজেও আজ পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি যে চেয়ারম্যান আনন্দ শর্মা বনক চিঠি শিক্ষা চিনি জনজাতির এই বিমান মানে যেটা বিমান মানে আউট কপির বাবা এবং থামি মালাইকা বিমল বাবু চিনি এমএলএ রামপদ জলবাতি তো কাজেই জনজাতির ভাবে সম্মুখীন আবো একদম পরিষ্কার অজাগা চিনি জনগণের কোনো সন্দেহ তারপরে চিহ্নতি কোনো ভুল বুঝিনারি কোনো সুযোগ চিনি জনগণের সংস্থান কোনো নির্বাচন স্যার কইছিল যে সাকা জিএমপি বা যে বিরোধী পার্টি তার কথা মানে মেইন মুদ্দা তো সিএ নাম্বার 1 আপনি বক্তব্য কেমন যে বরখা সাহিত্য অব একদম ত্রিপুরা হানি বাগে এমনকি ভারত হানি বাগে বিপজ্জনক যে আমার প্রশ্ন খাবেন কারণ যে বিজেপি সরকার ফাইনালি পুরো যে বর্ণ এক্সিডেন্ট মানে আবনি থাকারা অসিয়ে ফিয়া আবর পুনিয়া কারে সেন তাকে তুলো নাই তো অব পাবলিক ডিমান্ড ইয়া অবশ্য বিরোধী অরণি বক্তব্য তাম পয়লা আমসানায় চিনি 2019 লোকসভা নির্বাচনে 7 তারিখ যে সাকলাই মানে ইস্তারা আবত পরিষ্কার করে তারা 2016 তবি ভেজা কিন্তু আজ সময় রাজ্যসভা পাস লিয়া চিনি সংখ্যা কম তো মানে হাই না হাই অমিত শাহ আপনার কাটার ডেট বদলে তো মানে 2014 31 ডিসেম্বর পরে যারা ফাইনাল তাই না যে আরো কম সংযোজন লেখা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল অমকুইলাই সিটিজেনশিপ এর উপর বিল আইন চিনি দেশতম আগিব আমরা জাস্ট সংশোধন খেলে উনকা চিনি বিজেপি মে 9 অমর তোমার পেছনে একটা পরিষ্কার কথা বলবো বাংলাদেশ আফগানিস্তান বা পাকিস্তান থেকে কোটি কোটি বড় বড় ত্রিপুরা রাজ্য হাফাইনি ভারত হাফাইনি ওয়েলকাম ফ্যামিলি কম কিয়া অমনকা ইলিগেল যে মাইগ্রেট হতে মানে আবার কাজ না হবে পয়লা পরিষ্কার করে সিটিএনসি মান্না বাগলে থাকায় 20-30 বছর পরে রাজ্য হতো প্রায় সংখ্যা এক্সাক্ট ফিগার আমি জানা করে প্রায় 3500 বা 35,000 হয় 35,000 আমার বড় সিটিএনসি বিরাট ক্ষেত্রে কিসা আইনি সমস্যা তো মানে আমার বাগে কমপ্লিট অরে তার ত্রিপুরা রাজ্য যেটা চিনি কম ত্রিপুরা রাজ্য তাই লক্ষ লক্ষ বড় খাপে গিয়ে চিনি 3% ভাবে ক্ষতি হয় আর কর্ম আরব একমাত্র চলুন
ফাতানি যেভাবে ওরা তাও 36 লক্ষ কায়দা চিকন চাকা ওরা তাই লাখ লাখ ভাইকে আমতো সব ভাইকে বাঁচিয়ে না কিন্তু আলো কখনো নিয়ে যায় ভাইকে নিয়ে কাটক দেয় আর পরিষ্কার শাখা 2014 31 ডিসেম্বর পরে যারা ভাইকে বড় মাথায় শিখে দিয়েছে বিজেপিয়া আগুন আগে যারা ভাইকে অলরেডি অ্যাপ্লাই করে যায় সরকারি রেজিস্ট্রার হয়ে যায় বড় মা নিরানি ক্ষেত্রে কিছু বাধা প্রদান আমার ভাবে কবি তো অর পরিষ্কার তিনি 2020 6 বছর আগে যারা ভাইকা মনোপন্ত যেগুলা যদি 2015 ফার্স্ট জানুয়ারিও ত্রিপুরা হাতে বনস্টিটেন্সি নিরানি কপ পারা করে রিয়া সরকার রিয়া ini সামনে করছে তো অর্থাৎ जों বাংলাদেশে ফাইদি রিমাইয়া আইনি বিষয়ে বড় নাই ইলিগাল মাইগ্রেন্ট যেভাবে 47 দিন পর থেকে ত্রিপুরা হাতে जों কয়জন বড়রা আকি মাকা মামিয়া কারণ চিনি আর কোনো আইন করে কাটরদের বকরে যেন এত বছর পরে হাতে গিয়ে নাম সন্তাই নাই আপনি সাও বকরে তখন তো পরিষ্কার সেন্সাকা 2015 ফার্স্ট জানুয়ারি থেকে যারা হাতে আপনি পড়ে মানে 31 ডিসেম্বর পরে বড় শুনে পরিষ্কার সরকারের তাহলে না মানানিকে আদনান সাবিহাই পাকিস্তানি বিখ্যাত গায়ক মানে ভারত সরকারের এপ্লাই করে ভারত সরকার চিন্তা করে ভারত প্রেসিডেন্সি লিখা তোমার আবার সরকার হয়তো এক দুজন মানে কিন্তু খবরই যারা হাতে নাই আইন সবাই যারা হাতে নাই অল ত্রিপুরা হবে অনেক যত কিছু সুবিধা নানা নাই আমাদের বড় মতো ডায়লগ আছে তো কাজেই ভাই ফাতানি লক্ষ লক্ষ ফাইসিরাই ত্রিপুরা আবো বানানো কোনো বন্ধরে এর মধ্যে পরিষ্কার সাজা যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আর নর্থ ইস্ট কিছু তো ইলেভেন পারবে যে রাজ্যগুলো তবু আরো আমরা ইমপ্লিমেন্ট হয়েছে আবুন বাইরে আবুন নাই তো আরো পরিষ্কার নয় যে সবগুলো হবে না হবে আইন করবে আইন আবু পরিষ্কার অভিযোগ দংমানি বরনি যে आं से आं नुखुंजे जागा चुगियानि दङ साख्रि जत सुबुंमायानि दङ आ जराव अबाके फातेन बर न जदि आबो सीएआव सालाका जदि आरो कोनो एकटा बाङा हांगामा कानो खाकेसे बर एप्लाइ खायमोन बा फाइकेनके बर यासारे हेदि ओ सीएआव सावता गे ताबो गबहाय अवस्थाव जदि बर आबहि फुनुगै बन फाइकेनके गाय अरन बसनि अ जे समस्या ताबो दङ साखानो ताबो प्रश्न आबो नता जे अबाहायके सीए एगेन्स्ट कमसु जे বরং কিছু আন্দোলনই তো ওটা আবার পরে এক নতুন নাই তো ও তো মানে পাবলিক মুসলমানিয়া আবার হয়েছে অভিযোগ পাবলিক নতুন দাম সানে আছে নুনি সমো যে দাগা আমার এখানে বিশেষ পরিস্থিতি কারণে ফাইনা না আবার ত্রিপুরা রাজ্য বা ভারতবর্ষে কোনো জায়গা সিরিয়াসলি বিনা হবে সেখানে না যদি শরণার্থী ফেরা না থাকে সরকারের রেজিস্টার করবে কয়জন হক থেকে বুকুরা হক থেকে ঠিক আবো ভারত সরকারের উপর আশ্রয় মানায় মানবাধিকার চিন্তিত হওয়ার কমিশন মানে হিউম্যান রাইটস যে কোনো বড় ল আবো আন্তর্জাতিক চুক্তির বিষয়তে নয় তো বহু শরণার্থী যে নথি খুলেছে না এবং একটা সময় পরে পারমানেন্ট ব্যবস্থা হয় পারমিশন ছাড়া খালি মেয়ে কোনো আবো মহিলা শুধু থাকা অমিত শাহ 22 তারিখ যখন দিল্লি মিটিং করে বিভিন্ন রাজনৈতিক দল হয় সিপিএম কংগ্রেস কোন লিয়া আদিনা পরিষ্কার থাকা প্রায় 57 কিলোমিটার ত্রিপুরা জুড়ে বাউন্ডারি অফ ফেন্সিং বাকি করবো আবার বসুন থাকা এবং অমিত শাহ হোম মিনিস্টার কংগ্রেস যে জুন জুলাই মাস 2020 যত ফেন্সিং ব্যবস্থা আউকে অর্থাৎ যিনি দৃষ্টিভঙ্গিকে ফাতানি বড় না তাই ভাবরিয়া হাফানো পারমিশন নাই পাইদি বিকেসিনি সরকারি তথ্য দরকার কয়জন অপেক্ষা বোদেশ অপেক্ষা তাহলে বাকি অপেক্ষা সরকারি নিরাপদ করছে কিন্তু এর আগে তো বাবা লক্ষ লক্ষ বড় খবর থেকে অর খাপ থেকে বড় চিনি অরণি কিছু রাজনৈতিক দল বড় আন্দোলন খেলে অরণ 15 বছর পারি নাই দিয়ে থাকা আচরিকা 2-2.5 লাখ বড় কাম কয় লক্ষ না কাম 1964 আন্তর্জাতিক গুণ খাইয়ে আপনারও অনেক রাজনৈতিক দল তিনি সিলি জিএমপি ফলতাম তাও আন্দোলন খেলায় লামা রকই বড় থাকা ও বড় অরণ মাত্র নাই তো আমাদের পরিস্থিতি হাই থাকা আছে ত্রিপুরা রাজ্য তাহলে তো বিজেপি বারে ত্রিপুরা তাই তো আলোনা সংসার নাই जोंखे তাই তা হাত কিন্তু হয় বেনি বলে খবই হাবি মে আউই yes sir last 12 তো
नोंथाङा 2014 लास्ट आरि खायरिखा दाबो सरकार কিন্তু 1971 তো ইন্দিরা মুজিব চুক্তি রকম বাইকা আবার কাইসাকে অববাই সম মিলিয়া দা গত 2014 এক দুই নম্বর খা নরনি স্টেন তামো তাবক বস কাম কুটো বো কেস সলি তো পেনি অল ফুড নি রাইজলে ন কাম হয় যে আর ডকুমেন্ট প্রডিউস ফ্যামিলি তো তিপ্রান বাকি জোড়া খানা কিন্তু আমি সাপ্লাই জানি কোর্ট নে প্রসিডিং চলে থাকবো ফাইনাল রায় খাইয়াসার আর কোনো সাইডে কারণ কোর্ট কোর্টে লাভ দিয়ে চলে না আর মহামান্য সুপ্রিম কোর্টে পক্ষে বিপক্ষে তিনি সারা কোনো অধিকার করে বিনি আইন হিসাবে বিচার করে অমতি মিটিং অফিসার শাখা চিনি গণতান্ত্রিক দায়িত্ব যে কোনো বড় আইনের বিরুদ্ধে থাকি মানে আদালত আর আদালত যে কোনো বিল তো মানে আর আইন বিল 300 নি উপর আর একজন ফিগার কপি থাকা মানে বিরোধী দল জন্য সাপোর্ট করে না বিল পাস থাকা আইন থাকা রাষ্ট্রপতির সিগনেচার সারা দেশে তাও ইমপ্লিমেন্ট থাকা অর্থাৎ ল থাকা তা আউট তো একটা আইন থাকা তো ঠিক তো নরমালি ভাবে সুপ্রিম কোর্ট কে থাকা এটা আউট ডাইনামিক বিষয় আর একটা 1971 যেটা চুক্তি হয় ইন্দিরা মুজিব চুক্তি আরো পরিষ্কার সাজার মানে যে যারা বাংলাদেশে হাফেগা বর্ণান্তর নামে এবং চুক্তি আপনো রাজ্য সরকার কাগজ যেত রাজ্য সরকার আপনো নোটিশ করে যা আজ হয়ে সব তবল অল রাজ্য বস সরকার তক আও নানা নাম আছে তামনি এত বছর কার্যকরী লিয়া এবং আপনি পড়ে আর অনেক সরকার খাই থাকা তামনি কার্যকরী খেলিয়া আবো আনি শুরু করেন তাহলে আবো কবি তো শুনলাই আসলে যদি কার্যকর খাইকে একে তিনি অপ পরিস্থিতি লাগা চীন বড় সেই 70% থেকে 31% উন্নয়ন কম তাই কম কাজে অনেক বড় যে সামনে বিজেপি জনজাতি মোর্চা বা বিজেপি বড় হাতানি বড় দানা আবুয়া তো ইতিহাস মানে চীন বড় খাই না ও কম আছে মানে কিন্তু যেটা আগে সরকার ফেরা না মানে আগে বড় ফেরা না মানে যারা তিনি চীন বিরুদ্ধে সব আর বড় বড় প্রশ্ন ফেরে আমার কারণে দায়িত্ব তো মনে 1971 আমি জন্ম হয়েছি এখন একটু পরে ফোন করেন একটু পরে কাজে আমার বড় ফেরা না মানে তাহলে কার্যকর আমার বন্ধ খেটে তাই তামসিত তাই তাই তাম আমার